আসসালামু আলাইকুম বন্ধুরা, পানি সম্পদ পরিকল্পনা ও সংস্থায় ওয়ারপোতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিতে কার্টোগ্রাফার, গাড়ি চালক, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদে নিয়োগ প্রদান করা হবে। বন্ধুরা, বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা রাজস্ব খাতভুক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পার্শ্ববর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং 1, পদের নাম কার্টোগ্রাফার, 10ম গ্রেড, বেতন 38,640 টাকা, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 1টি, যোগ্যতা লাগবে পুরকৌশলের ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা। সকল জেলা বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, 14তম গ্রেড, পদ বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 1টি, যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগের 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরির অভিজ্ঞতা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে গাড়ি চালক, 16তম গ্রেড, বেতন 22,490 টাকা, পদের সংখ্যা 3টি, বয়স 18 থেকে 30 বছর, বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি, 20তম গ্রেড, বেতন 20,010 টাকা, 8ম শ্রেণীর পাস হতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে অফিস সহায়ক, 20তম গ্রেড, 20,010 টাকা বেতন, পদের সংখ্যা 2টি, বয়স 18 থেকে 30 বছর, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: আবেদনকারী বয়স নির্ধারিত হবে। প্রার্থীর বয়সসীমা 30/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পাশে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। চাকরির জন্য আবেদন আগামী 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9 ঘটিকা হতে 21/7/2024 খ্রিস্টাব্দ তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সংক্রান্ত কাগজপত্রাদি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতি প্রভৃতি কোটার সপক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র, সদ্য তোলা 3 কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্র ফটোকপি, জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাবৃত্তিপত্র সঙ্গে আনতে হবে। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য, ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদনপত্র, নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল হবে। কোটা দাবি সমর্থনে মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র সঙ্গে আনতে দিতে হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যাগণের পুত্রকন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী: পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে warpo.teletalk.com.de এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 1/7/2024 সকাল 9 ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21/7/2024 রাত 12 ঘটিকা। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি
পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এই কপিটি অবশ্যই রঙিন প্রিন্ট করে নেবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ কার্টোগ্রাফার পদের জন্য 400 টাকা, টেলিটকের সার্ভিস বাবদ 48 টাকা সমান 448 টাকা, ক্যাশিয়ার পদের জন্য 300 টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ 36 টাকা সমান 336 টাকা, গাড়ি চালক পদের জন্য 336 টাকা, নিরাপত্তা প্রহরীর জন্য 224 টাকা। এখানে 200 টাকা টেলিটকের সার্ভিস চার্জ, 24 টাকা, 200 টাকার পরীক্ষার ফি। অফিস সহায়ক পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 24 টাকা সমান 224 টাকা। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হয় বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। বন্ধুরা, এরকম আমার চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে দিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।